আসসালামু আলাইকুম দর্শক। আজকে আসি একটা মালচিনের জমিতে আসছিলাম, শসা। তো এখানে আপনার দ্বিতীয় ফসল হচ্ছে, দ্বিতীয় ফসল না, ঠিক আছে। এর আগে তো একটা ফসল ছিল, এর আগে শসাই আসলে। আর এখানে দর্শক এখানে আসলে টেকনিকটা প্রয়োগ করছে কি, হয়তো অনেকে ভাবতে পারেন তাহলে দ্বিতীয় ফসলে এত দ্রুত গাছগুলো কেমন হলো, এত বড় কেমন হলো। এটা হচ্ছে টেকনিকটা প্রয়োগ করছে যে আপনি আগে যে ফসলটা ছিল ওই ফসলটা একবারে শেষ করার আগেই আপনার এই শসার বীজগুলো লাগিয়ে দিয়েছিল। যখন মোটামুটি, ঠিক আছে, এই গাছগুলা এটাকে মাথা চারা দেওয়া উঠছে, ঠিক আছে, তখনই হচ্ছে, ঠিক আছে, আগের গাছগুলো সব আর কেটে ফেলে দিয়েছে, যার কারণে, ঠিক আছে, এটা অনেক দ্রুত হয়ে গেছে এবং পরবর্তীতে নিট অ্যান্ড ক্লিন, দেখেন কি সুন্দর একটা, এটা হচ্ছে এ টাইপ দিয়েছে, মাছা দিয়েছে মালচিনে আর কি। আর এখন এই প্যাটার্নের মাছা, এই প্যাটার্নের মাছা অনেক সুবিধাজনক, আর সেটা শসা হোক কিংবা করলা হোক। তবে এখানে আমি এবার জমিতে এর আগেও একবার আসছিলাম, ঠিক আছে, তখনও শসাই ছিল, এখন আবার সে শসায় লাগাইছে। কিন্তু ভাই, আগের শসাতে লাস্টের দিকে এসে ঠিকঠাক মতো দাম না পাওয়াতে আর কি হতাশ হয়ে যায়। যাই হোক, আমাদের পরামর্শের মতে, ঠিক আছে, আবার নতুন করে লাগায়। কিন্তু ওখানে একটা জিনিস আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করি, ঠিক আছে, ভাইজান কোনো কিছু ব্যবহার করে নাই, কোনো মেডিসিন কিংবা কোনো ভিটামিন এরকম কোনো কিছু না। দেখেন গাছগুলোকে একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, এবং এদিকে যদি একটু দেখাই, দেখেন পাতাগুলো খেয়ে ফেলছে পোকায়। এখন আমরা সবাই জানি যে গাছ খাদ্য গ্রহণ করে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াতে একটা উপাদান আছে, সেটা হচ্ছে সবুজ পাতা বা লতা পাতা, ঠিক আছে, সূর্যের আলো, অক্সিজেন এবং পানি সংমিশ্রণে। এখন তার ভিতরে যদি একটা ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছগুলা, ঠিক আছে, এরকম ধরনের ঘটনাই ঘটে, অর্থাৎ সে দুর্বল হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, ওরকমভাবে পরিপূর্ণভাবে ফল পাবে না। যার কারণে এখানে আসলে যতই রাগ অভিমান যাই থাকুক না কেন, ঠিক আছে, অবশ্যই এখানে কিন্তু আপনার মেডিসিনটা ব্যবহার করতেই হবে। এখন সেক্ষেত্রে অনেকে হয়তো আমরা সাজেস্ট বলতে পারেন যে এটাকে সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট দেবো। এখানে প্রাথমিক অবস্থায় আপনি পোকামাকড়ের ট্রিটমেন্ট দিতে হবে। যদি পোকামাকড় বেশি থাকে সেক্ষেত্রে একটু হাইড্রোপ্যাথিক দিতে হবে, আর নর্মাল থাকলে পরে কন্টিনিউ, অর্থাৎ এখানে যে অবস্থায় আছে এটা বেশি কথা মনে একটা না, তবে কন্টিনিউ রাখতে হবে। মিনিমাম সপ্তাহে 1 থেকে 2 দিন কীটনাশক ব্যবহার করাই লাগবে। পরবর্তীতে হচ্ছে এই যে যা একটু রোগাক্রান্ত হয়েছে, লালচে লালচে হয়েছে, এখানে ম্যানকোজেব গ্রুপটা আছে, যদি ছত্রাকে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার সিনজেন্টার যে অ্যামেস্টাটার যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা এখানে ব্যবহার করলেও অনেকটা ভালো রেজাল্ট চলে আসবে। তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আর এদিকে আরেকটা দুঃখজনক বিষয় একটু শেয়ার করি, যে ঠিক আছে, এদিকে দেখেন, এদিকে গাছগুলো উঠে গেছে, কিন্তু দেখেন এদিকে কিন্তু অনেকগুলো কিন্তু গাছ নাই। আর তার পিছনে 2-3টা কারণ থাকতে পারে। নাম্বার 1 যে কারণটা, আগে যে ফসলটা ছিল সে ফসলটা যখন নিধন করা হয়েছে, ঠিক আছে, তখন সে ফসলে কিন্তু হিউজ পরিমাণ পোকা ছিল, ঠিক আছে। হয়তোবা যখন বীজটা লাগাইছে মাটির নিচ থেকে সে বীজটা খেয়ে ফেলছে, ঠিক আছে, এরকম ঘটনা ঘটতে পারে। আর তাছাড়া কি এমনি বৃষ্টি বদল হয়েছিল কি ভাই, বীজ লাগানোর পরে এরকম বৃষ্টি বদল হয়, একটা পানি জমা ছিল, এরকম আসছিল? পানি জমা ছিল না, বৃষ্টি দিবার হয়েছে, কিন্তু পানি জমা ছিল না। আর হলো উল্টা আমার আরো পানির জন্য লাগছে, উল্টা পানি দেওয়া লাগছে। চারা যে আপনি ওই বীজে লাগাইছেন, বীজগুলো কি ওই জার্মিনেশন করে লাগাইছে? দর্শক শুনতে পাইছেন যে বীজগুলো কিন্তু জার্মিনেশন করেও লাগাইছে। আর তারপরেও এখানে আপনার দেখেন যে একবারে মিস, ঠিক আছে। এটা কিন্তু আসলে দুঃখজনক বিষয় যে এত কষ্ট করে ঠিক ফসল ফলাই, তারপরেও যদি ঠিকঠাক মতো না হয়, ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে, ঠিক আছে। আর একটা কারণ হতে পারে যে মাটিটা করা হয় নাই, এখন নিধন করা, সংশোধন করা হয়নি। অর্থাৎ একটা ফসল থাকা অবস্থায় আর একটা ফসল যদি আমরা লাগাতে যাই, সেক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই আছে। দেখেন, সুবিধা হলো যে গাছগুলা একটা ফসল শেষ হওয়ার আগে গাছগুলা, ঠিক আছে, আর একটা ফসল উঠে গেছে,
আর অসুবিধা হলো দেখেন এই যে এখানে এটা অনেকগুলো মিস পড়ে গেছে, এরকম ধরনের কাহিনী অনেকের ঘটে। মানে সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার, যে আসলে নতুন একটা ফসল মানে তোলার আগে অবশ্যই সেখানে একটু সংশোধন করা, যে এক্সট্রাভাবে কীটনাশক, ঠিক আছে, বিভিন্ন আইটেম মিশিয়ে, ঠিক আছে, একটু মাটিটা শোধন করা, তারপরে যদি বোনা যায় সেক্ষেত্রে, ঠিক আছে, তাহলে যে এরকম ধরনের মিস হবে না। দেখেন ভাইজানের বিশাল একটা, ঠিক আছে, এখানে একটা থাকার জায়গা করেছে, যেখানে যে ঠিক আছে, এদিকে যদি আমি আপনাকে দেখাই, এদিকে কিন্তু একদিন একটা ভিডিও করেছিলাম যে তরমুজ দেখাইছিলাম, লাইভে একটা ভিডিও করেছিলাম, তরমুজ দেখাইছিলাম, তরমুজ গাছগুলাও ঠিক না হয়ে গেছে। এটা আসলে কোন কারণে হয়েছে ভাইও নিজে বলতে পারছে না, তো আমাদেরও দুর্বলতা আছে, আমরাও ঠিকঠাক মতো হয়তো এখানে আসি নাই, সেজন্য ভাইও মনোক্ষুণ্ণ। আবার নতুন করে সে গাছ লাগাইছে, এটা মালচিনে করছে, এবং অনেকেই, ঠিক আছে, এখানে কাজ করতেছে, মাথা দিয়েছে। তবে একটা জিনিস একটু ভালো লাগছে আর কি, একটু মানে একটু হাসিও লাগছে, সেটা হলো যে এর আগে যে যখন আমি লাইভ করেছিলাম, ঠিক আছে, তখন মানে তরমুজ ধরছে, গাছগুলো লতা পাতা মতো নিজটা বিছিয়ে ছিল, কিন্তু মাছা দিতে পারছিল না। আর এবার দেখুন যে আপনার মানে আপনার গাছটা ওঠার আগে কিন্তু মাছা হয়ে গেছে, ঠিক আছে। এরকম ঘটনা করছে না ভাই? এর আগে আসছিলাম, মানে গাছ ছিল একবার লতা পাতার মতো, একবার ছায়া ছিল, কিন্তু আপনার মানে পরিপূর্ণভাবে কিন্তু মাছা দিতে পারছিলেন না, আস্তে আস্তে সময়ের অভাবে দিতে পারছিলেন না, মাথা পরে দেওয়া মাছা পরে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, গাছ ওটি রহম আসলো সেই দাম দাম করে সেরকম কিন্তু গাছ ছিল, ঠিক আছে। এই যে আপনার যে অহনু আল্লাহর রহমতে যেভাবে উঠতেছে নতুনটি খুব সুন্দর, যদি টিকে যায় তাহলে মনে করেন আল্লাহর রহমতে এই তো মাছা জায়গা দেন যাবো না। তবে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে যে মান অভিমান যতই রাখেন না কেন, আপনার মানে পরামর্শ ছাড়া কিন্তু কোনো কাজ হবে না ভাই, বুঝতে পারছেন। আর মানে নিজ গানে কিন্তু সবকিছু কিন্তু মাথায় আসে না, অবশ্যই এদিকে একটু খেয়াল রেখে যারা মানে এরকম আছে, যারা শুধু ঠিক আছে আমাদের কথা বলছি না, যে ঠিক আছে আমাদের কাছে আসেন কিংবা বাহাদুরের কাছে যান, এরকম বলছি না। মোট কথা যে ভালো সাজেশন দেয়, একজন কৃষিবিদ যদি হয়, যে যে সরকারি কর্মকর্তা, আপনাদের তার কাছ থেকে পরামর্শ নেন। মোট কথা পরামর্শ নিতে হবে, পরামর্শ ছাড়া আগায় না, সেক্ষেত্রে কিন্তু আপনার যে এরকম একটা লসের মুখে পড়তে হবে। তো দর্শক, আজকে আসলে এই পর্যন্ত শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্যই, ঠিক আছে, এই ভিডিওটা ধারণ করা, যে আসলে যে কোনো কাজে সফলতা আনতে হলে অবশ্যই পরামর্শ নিতে হবে। যারা অভিজ্ঞ, যারা আছে, তারা জানে বোঝে, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অগ্রসর হতে হবে। যদি আমরা কম বেশি সবাই জানি, যারা কৃষিকাজ করি, যারা এগুলোর সাথে জড়িত, আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, তবে এখানে জানার ভিতরেও কিন্তু অনেক কিছু অজানা থাকে। এই অজানাগুলোই জানার জন্যই যারা বিশেষজ্ঞ যারা আছে, যারা অভিজ্ঞ যারা আছে, তাদের কাছ থেকে আমরা হেল্প নেব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।